বন্ধুরা, এবার আমরা কোষ বিভাজন সম্বন্ধে আলোচনা করব। প্রতিটি জীবদেহ কোষ দিয়ে গঠিত। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। প্রকৃতপক্ষে এই কোষটিরও উৎপত্তি হয় আগের কোনো কোষ থেকেই। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি একটি স্বাভাবিক ও অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এদের বলা হয় এককোষী বা ইউনিসেলুলার জীব, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম প্রভৃতি। এসব জীব বিভাজনের মাধ্যমেই একটি কোষ থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হয়। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত। এদের বলা হয় বহুকোষী বা মাল্টিসেলুলার জীব। মানুষ, আমগাছ, বটগাছ প্রভৃতি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। বিশালদেহী একটি বটগাছের সূচনাও ঘটে একটি মাত্র কোষ, জাইগোট বা নিষিক্ত ডিম্বক থেকে। এককোষী নিষিক্ত ডিম্বক থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি পরিণত মানুষেরই সৃষ্টি হয়। আবার কোষ বিভাজনের মাধ্যমেই পুং ও স্ত্রীগামের সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহে আমরা সাধারণত 3 প্রকার কোষ বিভাজন দেখতে পাই, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস এই বিভাজন প্রক্রিয়ায় আদিকোষের নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে ভাগ হয়। বিভাজনের শুরুতে নিউক্লিয়াসটি ধীরে ধীরে লম্বা হতে থাকে এবং পরে দুই প্রান্ত মোটা ও মাঝের অংশটি সরু হতে থাকে। মাঝের সরু অংশটি ক্রমশ আরও সরু হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটি অপত্য বা ডটার নিউক্লিয়াসের সৃষ্টি করে। ইতিমধ্যে কোষপ্রাচীরটির মধ্যভাগ ভেতরের দিকে প্রবেশ করে সাইটোপ্লাজমকেও দুভাগে বিভক্ত করে ফেলে এবং দুটি অপত্য কোষের সৃষ্টি করে। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট প্রভৃতি জীবকোষে এ ধরনের কোষ বিভাজন ঘটে। এখানে চিত্রে তোমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো দেখতে পাচ্ছ।